তুমি তো বেশ কথা শিখেছো, বোঝা যাচ্ছে বড় হয়েছো। সিনথি প্লিজ, খোঁচা দিয়ে আমাকে কথা বলো, আমার একদম ভালো লাগছে। আমার অনেক কাজ আছে, আমাকে কাজ করতে। এটা আমার নিজের ওষুধ, নিজের হিসাবে লেগে কইতেছি। আমি চোর না, বালা বদ্ধবস্থায় করেছি। আদনান, তুমি বুঝতে পারছো না এটা কত বড় কোম্পানি। তাছাড়া আমাদের মতো বহু কোম্পানি হা করে বসে আছে এই কাজটা পাওয়ার জন্য। সেদিন রাতে একটা ছেলেকে নামাই দিয়ে আসছো না? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। ওর বাসা তুমি চেনো? হ্যাঁ মুসিনি। আচ্ছা তুমি যে ওকে এ বাসায় নিয়ে আসো। জ্বর তাহলে একটু কমছে, মাথায় কি একটু পানি দিব? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? জ্বর এখন কমছে, তুমি এখন মাথায় পানি দিয়ে কি ঠান্ডা লাগাবো নাকি? খুঁজছো কিন্তু পাচ্ছ না মানে? কোথায় খুঁজছো? এই ঢাকা শহর সকল জায়গায়। পুরো ঢাকা শহর কেন? তুমি ওকে কোথায় নামিয়ে দিয়ে আসছিলা? How sweet. That's why I like you a lot. কেন বলো তো? এই যে তুমি তোমার বউয়ের প্রতি কত কেয়ারিং। সবসময় মনে রাখবা যে তুমি একজন ড্রাইভার, তুমি হিরো না। আমার সামনে হিরোগিরি দেখাবা। একদম কিন্তু কিক খাবে কিন্তু করে দিচ্ছি। এই 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 আমি তোর কোন কালের ভাই লাগি যদি আমার তুই ভাই ভাই করে ডাকছ? ভালো করে স্যার করে স্যালুট দে। ওমাই, অনেকে তার কথা বলতে মাইক লাগে না। না না ভাই, সেরকম কিছু না। সে কি সুন্দর করে কথা বলে। আর তার স্ত্রী? সে তো আরো ভালো ভাই, কি সুন্দর। তার চেহারা যেমন সুন্দর, তার মনটাও সেরকম সুন্দর। সুন্দর সুন্দর করে কথা বলে। 2 দিন হইল না আসছে, তুমি ভালো না মন্দ বুঝলা কি করে? সে সুন্দর সুন্দর কথা বলে। যাওয়ার সময় আসার সময় আমার খোঁজ খবর নেয়, আমি খাইছি কিনা, কখন খাইছি, আমার কোনো অসুবিধা হইতেছে কিনা। সেলিম, হঠাৎ তুমি দোকানে? চিকেন নিতেছি ভাই। শিমুল, তাকে পেনশন দিচ্ছে। সেলিম, তোমাদের ফ্ল্যাটের যে নতুন বাসিন্দা তাদের ঠিক মতো খেদমত করবা, তাদের যেন কোনো অসুবিধা না হয়, আমার কাছে যেন কোনো কমপ্লেইন না আসে। যাও যাও যাও। মঞ্জু, গানটা একটু চেঞ্জ করে দে। বেতন তো পারবো, বেতন না বাড়ি যাইব কই? কই যা? কেন? না এমনি গেলাম আর কি। সজলকে খুঁজতে যাচ্ছি। আচ্ছা, আপনি তো পোলাপানের মধ্যে শুরু করছেন দেখতেছি। পোলাপানি জ্বর হয় না, আবার সেরে জায়গা, এলিগে কি আপনি পেরেশানের মধ্যে পড়বেন? পেরেশানি আপনি বুঝবেন না। না, আমি আপনি একটা কথা কই, আপনি ওই ছেলেরা আনতে যায়েন না। কেন? না, আমার কাছে মনে হচ্ছে কি ওই টাপুরে তাবিজ করছে। মানে কি? না দেখছেন না, ওই জানোর লগে লগে টাপুর জ্বর আরো বাইরে গেছে না। আমার যেটা মনে হচ্ছে টাপুরে সারান কোনো ব্যাপারই না, পানি পড়ার লগে চাল পর কম। আপনাকে ফ্রি একটা অ্যাডভাইস দিব? হ্যাঁ দেন দেন, অসুবিধা নেই, পয়সাও লোন কোনো সমস্যা নেই, তবু আপনি অ্যাডভাইস দেন। আপনি একটা কাজ করেন, এসব বিষয়ে মাথা গলায়েন না, মাথায় প্রেশার পড়বে আপনার। আপনি বরং টিপু সুলতান কলেজে যেয়ে সময় কাটিয়ে আসেন, মাথা ঠান্ডা থাকবে। আচ্ছা, এটা আপনি কি কর? মানে আমি আমার বাইকটা বসে করছি আর আমি যেমন কলেজে ছেলেগুলোকে টাঙ্কি মারতে, আমার কি বিচার দিচ্ছে না নাকি? না, ভাই গাড়ি স্টার্ট দে।
ফাজিল কথা। ম্যাডাম মোর কিছু কইছেন? না তোমাকে না। তা মোর কি বাড্ডা যামু? না, ওই ছেলেটাকে যেখানে নামিয়ে দিয়ে আসছো সেখানে যাব। ম্যাডাম ওই ঘরেতে পোলাটার বিরসাইতে? পোলাটা আসলে ভালো না ম্যাডাম। হেনা রাইতে এমন খাওয়া খাইছে, খাবার চড়ে তো বইমি হয় না হরতারে নাই। সোফার মধ্যে আপনাকে হরছে এই গাড়ির মধ্যে। হেই হারা রাত বই মুই গাড়ি ধুইছি, আপনাকে ওটা মুই কই নাই। কারণ গরিবের পোলা যত খাওয়াইবেন যত দেবেন অতই নেবেন। আপনাকে দেখলে এটা ভাব দেয় ও ইয়ে ও হে ইয়ে। আসলে ওই পোলা কিছু না, ওইলে সিটিয়ারের মতন পোলা, একটা সিটিয়ার। তোমার কাছ থেকে এত কথা জানতে চাইছি, চুপচাপ গাড়ি চালাও। একটু জোরে চালাও। তুমি আমার বাইকনার ভালো করে দেবো। বুঝো কি আনছি? কি আনছস? পানি পর আনছি বড় হুজুর কাছ থেকে। এই পানি এক ডুব খাওয়ানোর লগে লগে আমার বাইকনার জ্বর ছেড়ে দিবে, কাইন্দা বেঁচে করে পলাইবো। ও এখন ওষুধ খাচ্ছে, এরপর পানি লাগবে না। তুলো ভাই এটা আপনি কি কর? আর এগুলিকে ওষুধই ছাড়বো নি, ওর তো তাবিজ করছে। তাবিজ? তাবিজ মানে? দুলাভাই আপনি কিন্তু কিছুই বুঝতেছেন না বলদের মতন। ওই ছাড়াই যাওয়ানোর লগে লগে কিন্তু আমি বহুত আলামত টের পাইতেছি, কিন্তু ওই ছাড়াই যাওয়ানোর লগে লগে কিন্তু টাপ্পুর জ্বর আয় পড়ছে। মানে বুঝতেছেন এই জ্বর কিন্তু টাপ্পুর জিন্দিগি তো আহে নাই, কি বুবা আইছে আহে নাই কিন্তু, তাইলে বুঝেন। কিন্তু ডাক্তার তো কইছে ওর ভাইরাস হইছে। আরে রাখো তোমার ভাইরাস টাইরাস জ্বর। ডাক্তার একটা কথা কইছে, মোটা মোটা বই পড়ে একটা জ্ঞানী মানুষ হয়ে গেছে। প্রত্যেক দজবঙ্গ ডাক্তার কি কয়ে গেছে তোমরা হেঁটে হুঁতাছো। তাইলে আর মায়াপুর কথা মাইছে হুঁতো না। হারা ফল পাইছে না, হারা ফল পাইতে আমি কইছি, এরপরে তো আমরা ফলো করেই দিচ্ছি। পাইছে তো, তাইলে তাহলে কি খাওয়ামু? আবার জিগা মামা মামা ডক্টর করে তোমার দুধ সব ঠিক হয়ে যায়। এটা তুমি খাও, ও খাবে না। এইটা আপনি কি কুন্তলা ভাই 500 টাকা খরচ করে কত দূর থেকে নয়া বাজারে হতে কিন্তু এই পানি পড়া আনছি, আর আপনি কোনো পাত্তাই দিতেছেন না। তুমি যে টাকা খরচ করেছো সে টাকা আমি তোমাকে দিয়ে দেবো। আরে দুলা ভাই আপনি তো টাকা টাকা করতেছেন কি লিগা? আমি কি এত টাকা টাকা করতেছি? টাকা না তো আপনি দিলেন, কিন্তু এটা কোনো ব্যাপার না। পানিটা খারার উপর খাওয়া দেখেন তারপরে খারার মধ্যে রেজাল্ট পাইছে দুলা ভাই। আমি চ্যালেঞ্জ করে কইতেছি। এত করে যখন কইতাছে দেই একটু, যদি কাম হয়। মনিরা তুমি কি বুঝতে পারছো যে এই পানি বিশুদ্ধ কিনা? রাস্তা থেকে এই পানি নিয়ে আসছি, কত ধুলোবালো এটার ভিতরে পড়েছে তুমি জানো? এখন এই পানি খেলে তো পরও অন্য রোগ বাধা বেরোবে, তখন কি হবে? তাছাড়া একসাথে এই সব চিকিৎসা তো চলতে পারে না। এই পানি খেলে সে আবার অসুস্থ হয়ে পড়বে। তাহলে এক চিমটিটা আপনার মুখে ছোঁয়া দেখেন, খারাপ নিতে কাম হয়ে যাবো গা। বড় হুজুর কিন্তু খুব কামের মানুষ। তোমাদের যা খুশি তাই করো, এ ব্যাপারে আমি কিছু বলবো না। কিন্তু আমার ছেলে যদি কিছু হয় তাহলে কিন্তু তোমাদের দুজনকে আমি ছাড়বো না, এটা মনে রেখো। বলদ নেই যে কত আর সংসার কিছু বুঝে না। এই তো মামা আল্লাহ 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 হয়ে গেছে বুঝে। বাদল ভাই একটা গান ছাড়ো তো। হ্যাঁ ম্যাডাম ছাড়তে লাগছি। আম পাতা জাম পাতা কত শত রাপ খাতা। তোমার কাছ থেকে আমি এই গান শুনতে চাইছি। প্রবীণ সঙ্গীত ছাড়ো।
জি ম্যাডাম, আবার পাল্টাই ছাড়তে লাগবে। ভেজাল সে হোক যতই পেঁচাল তোমাকে ভালোবাস আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন। আমি আপনার উপকার করতে এসেছি। আমার উপকার করতে আপনার কে বলেছে? আমাকে কেউ উপকার করতে বলে না, আমি নিজে থেকেই করি। তো আমার কি উপকার করতে চান আপনি? আপনি মেয়ে মানুষ, একা রাস্তায় বেরিয়েছেন, যদি কোনো বিপদ হয়। আর তাছাড়া আপনি যে কাজটির জন্য এতক্ষণ যাবৎ ঘুরছেন তা আমাকে বললে এতক্ষণে হয়ে যেত। তো আপনি কি সব মেয়ে মানুষেরই এরকম আগ বাড়িয়ে উপকার করতে চান? হ্যাঁ, সবার করি না, কিন্তু কেউ যদি বিপদে পড়ে তার উপকার করি। আমি তো এখন কোনো বিপদে পড়িনি। হয়নি, কিন্তু হতে কতক্ষণ? তাছাড়া এমনও তো হতে পারে যে আমি সাথে আছি সেজন্যই আপনার কোনো বিপদ হয়নি। আচ্ছা বারিক সাহেব, আপনি বলতে পারবেন আমাদের দেশের লোক সংখ্যা কত? প্রায় 15 কোটি। তো এই 15 কোটি মানুষ কি আপনার হেল্পের উপর নির্ভর করে? না, আমি সেই 15 কোটির মধ্যে একজন। আমার আপনার কোনো হেল্প দরকার নাই, আমি নিজেই নিজেকে সেভ করতে পারি, নিজেই নিজেকে হেল্প করতে পারি। আর এই যে আমাকে চোরের মতো ফলো করছিলেন না, এটা আমার খুব অপছন্দের একটা কাজ, এটা আর করবেন না, ঠিক আছে? সেলিম ভাই, টাপু কি আইছে? কি তা কও? হ্যাঁ, তারা তো কালকে পাওয়া গেছে। তুমি কোথায় ছিলা? আমি ডরে আহি নাই। ডরে আহ নাই? কিসের ডর? আমায় কইছিল টাপুরে না পাইলে আমারে কাটতে ফেলাইব, সেই ডরে আহি নাই। তুমি কও আমারে কাটতে ফেলাইলে আমার জামাই কি হইব? আম্মা কইছুন আর তুমি তাই বিশ্বাস করলা না? তুমি তারে চেনো না? রাগের মাথায় কি না কি কইছে। শোনো, তোমার আসলে কাইটা ফেলানো উচিত ছিল। তুমি যেই কাম করছো তার আগে তোমার জামাইরে ছাড়াই আনতে, আর তুমি তার ছেলেটার রাস্তায় ছাইড়া দিয়ে চলে আসলে। তুমি তা বল কেন? আরে আমি কি চাকরি করছি নাকি? পোলাটাই তো আইটিটা গেছে গা। আইটিটা গেছে গা? তুমি যদি পোলাটার হাত শক্ত করে ধরতা তাহলে পোলাটা যাইবে পারে। তুমি তার দায়িত্ব নিছো না? শোনো, আমরা দায়িত্ব নিব, কিন্তু জান দিয়ে দিব, দায়িত্বের অবহেলা করবো না। হয়েছে হয়েছে, অহন কি করবো একটা পরামর্শ দাও। আমি কি বাসে গিয়ে উঠুম? কেন উঠবা না কেন? তুমি তো আর শোন না, ওঠো। কিছু কইব না তো? তুমি আমার একটা বুদ্ধি পরামর্শ দাও না। আচ্ছা শুনো,
হ্যালো হ্যালো, হ্যাঁ শোনো, সরি তোমার খাবার পাঠাতে দেরি হয়ে গেল, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? কোনো কিছু পাঠাতে হবে না, তুমি একটা কাজ করো, দয়া করে প্লিজ গাড়িটা পাঠিয়ে দাও, আমি এক্ষুনি বাসায় আসবো। ও আচ্ছা ঠিক আছে, গাড়ি পাঠিয়ে দিচ্ছি। বাদল ভাই। জি ম্যাডাম। ও আচ্ছা, তোমার ভাইজানকে আনতে যাও, ঠিক আছে? ঠিক আছে। কি হইলো ঝড়ি ছাড়ে? ববিতা, আমার রুমটা একটু মুছে দিয়ে যাস তো। আচ্ছা। ময়না সোনা, ময়না পাখি কি জানছো ববিতা? একটু তত্ত্বের মধ্যে ভাত দাও শোনা। হ্যাঁ সাহেবকে আনতে যাবেন না? খিদে লাগছে তো পেটে, ভালো লাগে না। পেট শান্তি তো দুনিয়া শান্তি। ময়না পাখি, আপা আপনাকে কি বলছে? খেয়ে যেতে বলছে। তোমার কথা শুনতে খুব মিষ্টি লাগে, আসলে খালি পেটে না, দুটো বাদ দেওয়া না শোনা। আপা না আগে আপনারা ভাইজানটা আনতে বলছে? তোমার কলের গান বাজায় না তো, প্রত্যেক দিন হন তোমার ভালো লাগে না। বাইজানের লাগে আমার কত হয়েছে। সাহেব কি বলছে? এখন আসবে না বলছে? ওটা বাইজানের ওর একান্তই পার্সোনাল ব্যাপার, ওটা তোমার শুনে লাভ কি? ও পার্সোনাল ব্যাপার না, আমি আপাকে জিজ্ঞেস করতেছি। দেখো ববিতা, তুমি এমন ভাব করতেছো যে এই বাড়ির মালিক তুমি, খাওয়া দাওয়া যা দাও সব পয়সা তোমার যায়, তুমি কিন্তু কুয়ার ব্যাংক, তুমি এটা মনে রাখো।